জাহাপনা হুররাম হাতুনকে ডেকেছেন, ওকে তৈরি করে নিয়ে এসো। কথা কানে যায়নি সুম্বুলাকা? জি গেছে, ঠিক আছে, কিন্তু তো এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও জলদি নিয়ে এসো। জি আনছি। খেয়ে নাও। কি করছো তুমি? এটা তোমার জন্য উপকারী হুররাম হাতুন, খেয়ে নাও, আমাকে রাগাবে না। খেয়ে নাও, খাও। উফ, অসহ্য যন্ত্রণা। শেষ, আমরা শেষ। জাহাপনা হুররাম হাতুনকে ডেকে পাঠিয়েছেন, এখন কি হবে? কি বলবো আমরা? আমি বলছি, কি বলবেন আপনারা? হুররাম, জাহাপনা, জরুরি কিছু বলবে নাকি? সুম্বুলাকা হেরেম থেকে খবর এনেছে যে হুররাম হাতুন আসতে পারবেন না। মানে হয়তো শরীর ভালো নেই। এত সাহস! এখনই আসতে বলো ওকে। কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? শাহজাদা মুস্তাফা ঘুমাতে দেরি করছিলেন। যাও গিয়ে দেখে আসো ডাইনির কি অবস্থা। সব খবর এসে এক্ষুনি জানো, আমাকে আমার অস্থির লাগছে। জি সুলতানা, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো? জাহাপনার আদেশে হইল না? খাস কামরার প্রধান ইব্রাহিম, খোদার কসম করে বলছি, আমি অনেকবার অনুরোধ করেছি, কিন্তু সে জিদ ধরে বসে আছে, সে আসবেই না। সুম্বুলাকা, ওই মেয়ের মাথা ঠিক আছে তো? জাহাপনা হুররামের জন্য অপেক্ষা করছে। কার এত সাহস জেসমুল? সত্যি করে বলো, তুমি কি লুকাচ্ছ? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমি ডাকার পরেও তুমি এলে না কেন? এদিকে তাকাও, কথার উত্তর দাও। এই দাসীর চেহারা নষ্ট হয়ে গেছে, সুলতানের উপযুক্ত নেই আর। এ কথার মানে কি? মুখ তোলো দেখি। না না, দেখবেন না, হুররাম মরে গেছে। হুররাম, সুলতানা, সুলতান হেরেমে চলে এসেছেন। বেশ ক্রুদ্ধ হয়ে আলেকজান্ডার ঘরের দিকে গেছেন। কে করেছে এই কাজ? কার এত বড় সাহস? আমাকে বলো হুররাম, কে মেরেছে তোমাকে? নিজ হাতে তাকে হত্যা করে তোমার চোখের জলের বদলা নেব। বলো সে কে?
মাহি, মাহি দেবরান, দায়া হাতুন, কি কি সব মিথ্যা বলছে সুলতানকে কে জানে। ভালো মানুষ নিষ্পাপ সেজে সবাইকে দেখাচ্ছে নিশ্চয়ই। ফেরেশতার মতো ভাব দেখাচ্ছে মনে হয় সুলতানকে। মিথ্যা, সব মিথ্যা বলছে। কে তুমি? তুমি কোনোভাবেই আমার সেই মাহি দেবরান সুলতান নও। বলো, এমন জঘন্য কাজ করলে কি করে? যাব না। ওর গায়ে হাত ওঠানোর সাহস কি করে হলো তোমার? ওর গায়ে না, ওই হাত তুমি আমার উপরে উঠিয়েছ। তোমার ছায়াও আর কোনোদিন দেখতে চাই না আমি। যাব না, দয়া করুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। তোমাকে আমি ঘৃণা করি। মাহি দেবরান, সম্পর্কটা শেষ করে দিলে। কে করেছে এরকম বলুন? কিছু হয়নি, পড়ে গিয়েছিল গোসলখানায়। এখন ঘুমানোর সময় হয়ে গেছে। যাও, শুয়ে পড়ো সবাই, যাও। আম্মা, সব ঠিক তো? এমন লাগছে কেন? কিছুই যে ঠিক নেই সেটা আপনি ভালো করেই জানেন আম্মা। বুঝলাম না, অভিযান নিয়ে কিছু হয়েছে নাকি? খুলে বলো আমাকে। অভিযানের প্রস্তুতি চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু আসল সমস্যা হলো মাহি দেবরান। আম্মা, কাল থেকে মুস্তাফা আমার কাছে থাকবে, আর ও একাই থাকবে। মাহি দেবরানকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দিন। আমি চাই না ওই প্রাসাদে থাকুক, এমনকি আমি ওর চেহারাও দেখতে চাই না। সুলেমান, এসব কি বলছো তুমি? এও সম্ভব নাকি? মাহি দেবরান এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী, আমাদের শাহজাদার মা। দেবলতে আলিয়ায় এমনটা কখনো হয়নি। কোনো অটোম্যান সুলতান এরকম কখনো করেনি। ও যে বর্বরের মতো কাজ করেছে তার জন্য আমি ওর শিরচ্ছেদ করাতে পারতাম। দয়া করেছি আমি। তাছাড়া আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলালে আমি তা সহ্য করব না। শাস্তি ওকে পেতেই হবে, এটাই চূড়ান্ত। কেমন আছো? একটু আরাম পাচ্ছ?
আপনাকে দেখলেই আরাম হয়। ঠিক হয়ে যাবে হুররাম, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। এখন আর কারো তোমার গায়ে একটা টোকা দেওয়ারও সাহস হবে না। ঠিক হয়ে যাব, শুধু আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। এছাড়া আমার আর কোনো ওষুধ নেই। আপনি আমার বেশি কথা বলো না, শরীর খারাপ করবে। কোনো চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো। যাবো না, হেকিম এসে গেছেন, রোগী দেখার অনুমতি চান। ঘুমিয়ে আছে, জাগানো ঠিক হবে না। এখন ফিরিয়ে দাও, পরে ডেকে নেব। পারগেলি, ওকে পাঠিয়ে বারান্দায় এসো। অনেক ব্যথা পেয়েছে হুররাম, অনেক ভয়ও পেয়েছে। আমার কাছে এসে ভীত পাখির মতো কাঁপছিল। মাহিদেবরান এত নিচে নামলো কিভাবে? ও এরকম কেন করলো পারগেলি? মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসা, এমন জিনিস যাবো না। অনেক পরে গিয়ে উপলব্ধি করতে পারে যে সে কতটা ভয়ানক অপরাধ করে বসেছে। কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই পারগালি। ওকে যখনই দেখবো আমি, তখনই হুররামের ক্ষত বিক্ষত আর ভীত চেহারা মনে পড়ে যাবে আমার। ওর মুখ দেখতে চাই না আমি। চলে যাকো। কোথাও পাঠাচ্ছেন ওনাকে? একে ভালোবাসা বলে? ভালোবাসা কি এতই অন্ধ? একে বর্বরতা বলে না তো কি বলে? চাই না আমার এমন ভালোবাসা। আমার নিঃস্বার্থ ভালোবাসা চাই। সুলেমান, সুলেমান, সুলেমান। এসে গেছি হুররাম, এসে গেছি।
পর কেমন আছো? সুস্থ তো? খুব ভালো। সুলতান চিকিৎসা করিয়েছেন। সকাল সন্ধ্যা শুধু আমার কাছেই বসে থাকতেন। মুখে তো খই ফুটছে। বলতে বলতে শিখেছি। সুলতান সুলেমানের সাথে থেকে থেকে খুব ভালো ওস্তাদ উনি। আচ্ছা তুমি বলো, হেরেমের কি খবর? মাহিদেবরানের অবস্থা খারাপ। সারাদিন শুধু কাঁদে। বাচ্চাও হারিয়েছে, বাঁচানো যায়নি। সুলতান খুব বকেছে ওকে। বকেছে? শাস্তি দেয়নি? বকবে না আবার? উনি যে কাজ করেছেন তা গালমন্দ শোনারই যোগ্য। একটা দাসী জাহাপনার ঘরে আশ্রয় পায়, জাহাপনা নিজে তার সেবা করেন। এর থেকে দুঃখের আর কি হতে পারে বেগম সুলতানা? ভাগ্যবতী মনে করো নিজেকে যে তোমাকে প্রাসাদ থেকে বের হতে হয়নি। সুলেমান তো তোমার চেহারাও দেখতে চায়নি। সময় যেতে দাও, রাগ ঠান্ডা হয়ে যাবে। অনেক কষ্ট করে বাঁচিয়েছি তোমাকে, এখন মুখ বন্ধ রাখতে হবে তোমার। দেখাশোনা করো শাহজাদার, আর দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। ধৈর্য ধরো। অনেক বড় জাদু জানে ওই মেয়ে। না জানে কি জাদু করেছে ওনার উপর। ও বিষাক্ত সাপ বেগম সুলতানা, সত্যি বলছি। আমরা কিছু না করলে ওই মেয়ে আমাদের সবাইকে ছবল দেবে। এবার থামো মাহিদেবরান, যথেষ্ট হয়েছে। এখন চুপ করো, মুস্তাফার কাছে যাও। এমন করলেও তোমার স্নেহ থেকে বঞ্চিত হবে। মায়ের দায়িত্ব ভুলে যেও না কখনো। হুররাম হাতুন, জাহাপনা আপনার জন্য এই সিন্ধুকে করে উপহার পাঠিয়েছেন। কি সুন্দর! সিন্ধুক উপরে নিয়ে যাও। মারিয়া এসো, চলো ঘরে গিয়ে দেখি সুলতান কি উপহার পাঠিয়েছেন আমার জন্য। এই দুর্গটা আমার। আর এটা আমার দুর্গ। পারগেলি, আমরা কি আক্রমণের জন্য প্রস্তুত? প্রস্তুত জাহাপনা। একটু আগে তোপখানা থেকে সংবাদ পেলাম 2 ভাগওয়ালা কামান প্রস্তুত। দেখানোর জন্য ওরা উদ্গ্রীব। চমৎকার, এখনই চলো। গুপ্তচররা নিশ্চয়ই ঘোরাঘুরি করছে। আমরা কখন আর কোন দিক থেকে অভিযান শুরু করব জানার জন্য। ওরা কিছুই জানতে পারবে না। কাল পরশু সব তৈরি হয়ে যাবে, নৌবহর হায়ে আর কোয়ের দিকে রওনা হয়ে যাবে। আমরা দুটো আলাদা জায়গায় সংগঠিত হব। একদল যাবে পূর্বের উস্কুদারে, আরেক দল দাউদ পাশা শহরে যথারীতি অবস্থান নেবে। পূর্ব এবং পশ্চিমে পালানোর পথ বন্ধ। ম্যাজিস্ট্রেলারি, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছিলাম। মাফ করবেন, জরুরি খবর এসেছে ইস্তাম্বুলে থাকা ভেনিসীয় দূতের মাধ্যমে। অটোম্যানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? পুরো খবর এখনো পাওয়া যায়নি, কিন্তু অনুমান করা যাচ্ছে যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওরা সেরকম ভাবছে, কিন্তু পারবে না। কিন্তু তাও যদি তারা যুদ্ধ করার সাহস করে, এমন শিক্ষা দেব সুলেমানকে যে তখন চাইলেও পালাতে পারবে না।
ওকে ঘোড়া সমেত পুঁতে ফেলবো আমার দরজার সামনে। চলে যাও আন্দ্রে, চলে যাও, যাও এখান থেকে। তুমি মুসলমান হয়ে গেছো কিভাবে হলে? দোয়া পড়লাম, বললাম যে আল্লাহ এক, আর মুহাম্মদ ওনার বান্দা ও প্রেরিত রাসূল, ওনার দেখানো পথে চলব। এটা রাখো মারিয়া। আমি নিতে পারবো না, এটা তোমার। মারিয়া নাও, একমাত্র তুমি তো আছো আমার জন্য, আমার বান্ধবী। ধন্যবাদ, তুমিও আমার একমাত্র বান্ধবী। এটাও নাও। কিছুদিন পরে এই প্রাসাদ আমার হয়ে যাবে। এই হেরেবের সব দাসী আমার গুণগান করবে, তখন সব মেয়েগুলো আমার দাসী হবে। তুমি তখন দায়া হাতুনের জায়গায় থাকবে। কোন কৌশল করে কামানগুলো বানিয়েছে যে পুরো দুনিয়া দেখবে। দেখা যাক মাত্রাকচে দুনিয়া একে কিভাবে মনে রাখে। জোড়া লাগাও দেখি। সুলতান সুলেমানের সাথে দেখা করব, ডেকেছেন আমাকে। হুররাম খাতুন এখন যাও, পরে দেখা হবে। সুলতান সুলেমান এখন ব্যস্ত আছেন। হুররাম এসেছে নাকি পারগালি? দেখেছ ডাকলেন কিনা সুলতান? ঠিক আছে পারগালি।
হেতিজা, কি হয়েছে মামুনি আমার? কেমন অন্যমনস্ক দেখি সব সময়। কি হয়েছে বলো। আমি ঠিক আছি আম্মা। এসো আমার কাছে এসো। হেরেমের ঝগড়ার মধ্যে পড়ে তোমার সাথে কথাই বলিনি কতদিন ধরে। তোমার দুঃখ দেখলে বুকটা ভেঙে যায় আমার, কষ্ট লাগে। এর থেকে মুক্তি দরকার। তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই আমি। একটু হাসো, খুশি থাকো। তোমাকে যেন আর মলিন না দেখি। তোমার একটা সংসার হওয়া দরকার। সারা জীবন তো আর আমার সাথে থাকতে পারবে না হেতিজা। আমি না থাকলে কাউকে তো চাই। তোমাকে খুশি দেখতে চাই আমি সারা জীবন। মুস্তাফাকে কথা দিয়েছি ঘুমের আগে গল্প বলবো। আমাকে যাওয়ার অনুমতি দিন আম্মা। ঠিক আছে যাও, কিন্তু আমি যা বললাম তা নিয়ে একটু ভেবো শোনা। তোমার ভালোর জন্যই বলছি। বেগম সুলতানা। দায়া, এতক্ষণ কোথায় ছিলে? কেন এত চাপ নাও? একটু আরাম তো করতে পারো। আমি ঠিক আছি বেগম সুলতানা, আরাম করার তো অনেক সময় পাবো, কিন্তু হুররাম হাতুন যখন থেকে সুস্থ হয়ে উঠেছে ওর চালচলন পাল্টে গেছে। বেশ অধ্যত্বপূর্ণ আচরণ করছে। বলে এই প্রাসাদ আমার হবে আর সবাই আমার চাকর হয়ে যাবে। এই হচ্ছে দাসীদের চিরাচরিত স্বভাব। সুলেমান অভিযানে গেলেই বুঝিয়ে দেব, সব শিক্ষা দিয়ে দেব ওকে। বুঝিয়ে দেব এই প্রাসাদটা কার। সুলেমান ফিরে আসলে ওকে আর চোখেই পড়বে না। দেখো হুররাম হাতুন, এই হলো সেই নদী যেদিক দিয়ে যাবে অটোম্যান বহর। এদিক দিয়ে যাবে কামানবাহী জাহাজ আর বারুদ ভরা জাহাজ, আর এইখানে হবে যুদ্ধ। আপনার ভয় করে না মৃত্যুকে? যুদ্ধ, হত্যা, রক্ত, কত মানুষ মারা যাবে, কত শিশু অনাথ হবে। এটা চিন্তা করো কিভাবে জিততে পারবো হুররাম হাতুন। নিজের শরীরের উপর বেশি চাপ দিও না, কেমন? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এই যুদ্ধ আমি শুরু করতে চাইনি, কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন সেটা লড়তেই হয়। আমি আমার বাবা সেলিম খানের থেকেও অনেক বেশি সাফল্য অর্জন করতে চাই। এই দুনিয়ায় আমার আপন কেউ নেই, না পরিবার, না বন্ধু। আপনি ছাড়া আমার কেউ নেই। দোয়া করো হুররাম হাতুন, দোয়া করো যেন বিজয় ছিনিয়ে আনতে পারি। আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি জানি ভাই আমার উপর রাগ করে চলে গেছে। ও ছোট, ওকে আবার পাঠিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমি ওকে অনেক আদর করব। আমার বাবা যেন আমাকে অনেক ভালোবাসে, আর আমার আম্মু যেন এখন থেকে কান্না বন্ধ করে দেয়। আমার আল্লাহ আমার কথা শুনুন, আমিন। মুস্তাফা সোনা, ঘুম পায়নি তোমার? অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। এখনো পাইনি, কিন্তু তুমি পাশে থাকলে চলে আসবে। আমার কোলে আসো।
চল আমরা শুয়ে পড়ি। এই শোনো, অনেক কাজ আছে আমার, এখন যাই। ইব্রাহিম না হুররাম, কে বেশি ভালো? ঈর্ষা করো নাকি ইব্রাহিমকে? হ্যাঁ, সুলতানের কাছে বেশি থাকেও। এটাকেই স্বাভাবিক বলে মেনে নাও। জাহাপানা ফেরহাদ পাশা দামেস্ক থেকে কায়সেরিতে পৌঁছেছেন। ইরানের শাহ ইসমাইলের হুমকির কারণে সৈন্যদের একটি অংশকে দামেস্কেই রাখা হয়েছে। মিশর, দামেস্ক আর দিয়ারবাকি প্রদেশ সুরক্ষার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সঞ্জাক বেওয়ালি এবং কাজীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাঘাট আর সেতু তৈরির, জলাশয় খনন করানো হয়েছে। আনাতোলিয়া থেকে 30,000 উট পাঠানো হয়েছে। হুকুম অনুযায়ী কৃষকদের কাছ থেকে কিছু গবাদি পশু কেনা হয়েছে। জাহাপনা, রুমেলিতে আমাদের 15,000 সৈন্য অপেক্ষা করছে, এদেরিনে থেকে যোগ দিবে। ফেরহাদ পাশা রুমেলি থেকে আমাদের সাথে যোগ দিক। আহমেদ পাশা, আপনি অতি দ্রুত এদিনে যাবেন, আমাদের মজুদ সৈন্যবাহিনীকে নির্দেশনা দেবেন। লালা কাসিম পাশা, যুদ্ধ চলাকালীন সময়ে এই সাম্রাজ্যের দেখাশোনার দায়িত্ব আপনার। জাহাপনা, আমাকে এ দায়িত্বের যোগ্য মনে করায় আমি অনেক গর্বিত। সাম্রাজ্য নিয়ে ভাববেন না, যাত্রা শুরু করুন, আল্লাহ আপনাদের সহায় হবেন। সিনুর মচনি গো, কেমন আছেন? ভালো আছি, আপনিও ভালো আছেন তো যশোয়া এফেন্দি? জি ভালো আছি। শুনেছেন নাকি দাউদ পাশায় একটি মহড়া চলছে, আরেকটি চলছে ওই উস্কুদারে নতুন প্রাসাদে। তাই নাকি? সুলতানের বাহিনী কোন দিক দিয়ে যাবে তার কোনো খবর আছে? প্রাসাদের ভেতরের কোনো খবর পাওয়া যায়নি, সবাই মুখে কুলু পেটেছে। সুলতান খেলছেন আমাদের সাথে, খুব চালাক উনি।